এইদিকে দেখো, ভাবা যায় না। না, এটা কিন্তু শীতের জায়গা নয়। আপনারাও কিন্তু চলে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভ করে এই কমলালেবু বাগানে। বিশ্বাস করতে পারছেন না তো? আমরাও পারছিলাম না, তবে এখানে এসে কিন্তু একদম সত্যি মুগ্ধ হয়ে গেছি। গাড়িতে বা ট্রেনে করে এখানে কিভাবে আসবেন আর কতদিন অবধি এই কমলালেবু বাগানে পাওয়া যাবে সব ডিটেলস দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। কমলালেবুর মাঝে, এটা কিন্তু কোনো পাহাড়ে নয়, উত্তরবঙ্গ, দার্জিলিং, শিটং কোথাও নয়, ঢিলছোড়া দূরত্বে কলকাতার এই যে চলে এসেছি 1 ঘন্টা ড্রাইভ করে। চারিধারে শুধু কমলালেবু, কমলালেবু, কমলালেবু। তো এখানে আসবেন কি করে আগে সেটা জানিয়ে দিই, আর তারপরে এটা ঘুরে দেখাচ্ছি। কলকাতা থেকে হাওড়া, তো এটা অনেক রকম করেই যাওয়া যায়। যেরকম ধরুন আমরা কল্যাণী রোডটা ধরে তারপরে কৃষ্ণনগর রোডটা ধরবো, আর যারা এয়ারপোর্ট থেকে যাচ্ছেন ডাইরেক্ট কৃষ্ণনগর রোডটা ধরে নিতে পারেন। কিন্তু কৃষ্ণনগর রোড থেকে কল্যাণী রোডটা বেটার আছে, এখন খুবই ভালো করে দিয়েছে, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে, সে কারণেই আমরা কল্যাণী রোডটা ধরে নিচ্ছি। এই কল্যাণী রোডের কন্ডিশন একটু শেয়ার করে দিচ্ছি। কল্যাণী এখান থেকে 35 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এখন পানিহাটির কানেক্টিভিটিতে রয়েছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে নামবো, তো কোথায় যাচ্ছি সেটাও একটু দেখিয়ে দেবো। আমরা ভেবেছিলাম যে আমরা কাঁচরাপাড়ায় গিয়ে ব্রেকফাস্টটা করব, তবে এখনও এখানকার রেস্টুরেন্টগুলো কিন্তু খোলেনি, 9:30 বেজে গেছে। কিচেন সূত্রা নামটা ছিল, সেটা বন্ধ। তারপরে উল্টো দিকে বেঙ্গল ধাবা, সেটাও বন্ধ দেখলাম। তো যাই হোক, এই একদম এই সার্ভিস রোডটা ধরে আমরা এখান দিয়ে রাইট সাইড নিয়ে নেব। যেরকম আগে বলেছি, এই রাইট সাইডটা নিচ্ছি। এটা আমরা এখন কৃষ্ণনগর রোডটাকে ধরবো। এই কানেক্টিভিটি থেকে কিন্তু 22 কিলোমিটার দেখাচ্ছে অরেঞ্জ গার্ডেনটা। আচ্ছা, এখানে মেন রোডের উপরে একটা খাবারের দোকান পেলাম। মানে মোটামুটি এখানে কিন্তু খাবার পাওয়াটা একটা টাফ হয়ে যাচ্ছিলো ব্যাপার। তো যাই হোক, এখানেই ব্রেকফাস্ট করতে নামলাম। এখানে শুধু পরোটা, তরকারি আর অমলেট পাওয়া যাচ্ছে, তো সেই আমরা খেয়ে নেব। আচ্ছা, এই হচ্ছে পরোটা। পরোটাটা কিন্তু বেশ ভালো আর নরম, সাথে দিয়েছে আলু সয়াবিনের তরকারি। মায়াও খাচ্ছে। কেমন লাগছে? ভালো না? কিরে, পরোটা কেমন? নরম? হেভি নরম। আমি তো চিনি দিয়ে খাচ্ছি, আমার ভালো লাগছে। আচ্ছা, ও আবার চিনি দিয়ে খাচ্ছে। আচ্ছা, এই কানেক্টিভিটি রোডের নাম হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। তো এইটা বলা হয়েছিল না বলে এটা একটু বলে দিলাম। গুগল ম্যাপের হেল্প নিয়েই আমরা যাচ্ছি। তো এবারে রাস্তাটা একটু দেখিয়ে দিই, কারণ এই রাস্তাটা কিন্তু একটু সরু। দুটো গাড়ি আসলে হয়ে যাবে হয়তো, কিন্তু একটু অসুবিধা হতেই পারে। তো এই রকম রাস্তা দেখছি 11 কিলোমিটার। খুব সরু কিন্তু না, না রাস্তাটা ভালোই আছে, আর পুরো চারিধারে গাছ, তো ভালো লাগছে, অন্যরকম। কলা গাছের বাগান, পেয়ারা বাগান, আরে বাবা। ও রাস্তা হচ্ছে, ও এই দেখ, মানে একটু রাস্তা খারাপ হয়ে গেছে বলে রাস্তা হচ্ছে। এইদিকে ধান কেটে কেটে সব দেখছি ধান ঝাড়ছেও কিছু কিছু জায়গায়। লেবু বাগান এদিকে না? চলো, লেবু বাগান বলছে এই দিকটায়। আর এই রাস্তার থেকে আমরা এখানে ঢুকে গেলাম। গাড়িটা পার্ক করেছি একটা এই সাইডে, আর এদিক দিয়ে চলে যাচ্ছি আমরা। এই যে রাস্তাটা, এইটা এই সামনে গেট বলে দিল, এখানে লেবুর গাছ। শস্যের বাগানে ঢুকবেন না, কাকাকে ডাকতে গেল। হ্যাঁ, একটা গেট এখানে আটকে রেখেছে, সম্ভবত টিকিট আছে। ভীষণ এক্সাইটেড, কমলালেবু দেখবো। তো চলুন, এই রাস্তাটাই। ফল দেখুন, ফল ছেঁড়ার অনুরোধ করিবেন না। কত লেগেছে সবেদা, একবার দেখো। হ্যাঁ,
বাবা, দেখি এবার কাকা, দরজাটা টেনে দেবো। কাকার সাথে দেখা হয় কিনা দেখি। কাকার সামনে আছে? আমরা 5 জন, এই আমাদের ক্যাশিয়ার। আচ্ছা, টিকিট 10 টাকা করে টিকিট। আর এই ওনারই বাগান, আপনারই বাগান তো? আমারই বাগান। আচ্ছা, ওনারই বাগান, কিছুটা ডিটেলস নিয়ে নেব ওনার থেকে। তো যাই আগে দেখি। আচ্ছা, আর একটা নোটিশ, ফল ছিঁড়লে 500 টাকা ফাইন। এই দেখো কমলা লেবু, তাই তো? বাহ, প্রথম দর্শন লেবু, এখানে জাল দিয়ে রেখেছে, তবে এই যে দেখুন পুরো ভরে রয়েছে গাছ। ও, এইদিকে দেখো, ভাবা যায় কত কমলা লেবু, ভাবা যায়। তবে কিন্তু গাছ থেকে ছেঁড়া যাবে না, দেখালাম যে 500 টাকা করে ফাইন। তো এখানে অনেকটা 7-8 বিঘে জমি আছে মনে হয়, সেই পুরোটাই কমলা লেবুর বাগান। তো এখানকার মালিকের সাথে একটু কথা বলবো, তাহলে বুঝতে পারা যাবে। তো নমস্কার, আমার নাম হচ্ছে নারায়ণ মণ্ডল। আমার নার্সারির নাম সুধীর নার্সারি। আমার মোবাইল নাম্বার 93 82 392 342। যারা শিয়ালদার থেকে আসবেন তারা বনগাঁ লোকাল ধরুন, গোবরডাঙ্গা লোকাল ধরুন বা হাবড়া লোকাল ধরে অশোকনগরে নামুন। অশোকনগরে নেমে টিকিট কাউন্টার দিয়ে সোজা আগিয়ে এসে যশোর রোডে এসে ওখানে পারুলিয়ার অটো ধরুন। পারুলিয়ার অটো ধরলে আপনারা কমলালেবু বাগান বললে ভান্ডারগাছা ব্যাংকে নামিয়ে দেবে, 20 টাকা ভাড়া নেবে, পাশেই আমার নার্সারি। তো আপনারা আসুন, কমলালেবু দেখে যান। দাদা, আপনার কমলা লেবু ছাড়া আর কি কি গাছ এখানে হ্যাঁ, আছে? প্রথম কথা হচ্ছে কমলালেবু ছাড়া আমার নেই কি সেইটা আপনারা আগে বলুন। ও, মানে সেটা বলতে সুবিধে হবে। হ্যাঁ, তো আপনারা আমার কাছে পাবেন ডালিম, আচ্ছা, তো আতা পাবেন, তারপরে আপনার কদবেল পাবেন, কাঁটাবিহীন বেল পাবেন, মিষ্টি তেঁতুল পাবেন, আম পাবেন, অন্তত 30 রকমের আম আপনারা পাবেন। আপনার পাকে না ইঁচড় পাবেন, সে গাছে কাঁঠালটা পাকে না। আচ্ছা, তো বিগ সাইজের অল টাইম ভিয়েতনাম মুসম্বি পাবেন। তারপরে আপনার কেজি 10 15টায় 1 কেজি কালো জাম সেটা পাবেন। তারপর গোল্ডেন 8 পেয়ারা পাবেন। তো আপনার মারণরোগ যেটা ক্যান্সার, তার সেই প্রতিষেধক কোরোসল সেটা পাবেন। লটকন পাবেন, রামবুটান পাবেন, অ্যাভোকাডো পাবেন, পার্সিমন পাবেন, জাপাটি কাবা পাবেন। এইসব বিভিন্ন ভ্যারাইটি আপনি গাছ ছড়াও আপনারা ফুলের চারাও আমার কাছে পাবেন, শেষ নেই চারার। কিন্তু আমাকে সময় দিতে হবে, আমি একা লোক, কারণ আমি চারা তৈরি করি তাই বা আপনাদের কাছে পাঠাই। এটা হচ্ছে আমার 8.5 বিঘা জমি মাদার প্ল্যান। এই মাদার প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটাতে 8.5 বিঘা জমি। আর এ সত্ত্বেও আমার যেখানে চারা রাখা রয়েছে সেটা হচ্ছে 2.5 বিঘা জমি। এ সত্ত্বেও আর একটা বাগান আমার রেডি হচ্ছে, সেটা সময় লাগবে, সেটা 2-2.5 বছর। তো দেখুন, আমি একটা কৃষকের ছেলে, আমার বাবাও কৃষক ছিলেন, তো এখন লেট। তো বাবা, আমার বাবাই সুধীর বাবু, তার ল্যান্ড এইটা, আচ্ছা, আচ্ছা, তার উদ্দেশ্য করে আমার নামটা দিয়েছি সুধীর নার্সারি। তো আমি বাবার সাথে যখন মাঠে আসতাম, তো পড়াশুনোর মাধ্যমে আমি বাবাকে বললাম যে পাট ধান এইসব পাট চাষ করে ফিডব্যাক দিচ্ছে না। তখন আমি বাবা বললাম যে মুসম্বির চাষ করব। তা 3 বিঘা জমি ফার্স্ট মুসম্বি চাষ করি। তারপর সেখান থেকে আমি জৈব মাধ্যমে, যেটা দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে কমলা লেবু নিয়ে এসে আমি লাগিয়েছি, জৈব মাধ্যমে চাষ হচ্ছে এখানে, ব্যাপক সাড়া জাগাচ্ছে এবং মিষ্টতা সমান। আপনাদের যে টেস্ট রিভিউ যেটা দেব, আপনারা উপলব্ধি করতে পারবেন যে এটা আমাদের এখানে সাকসেস কিনা, না বাজারের থেকে এটা ভালো, সেটা আপনারা ভালোই বলতে পারেন। মানে কোথা থেকে গাইডলাইন নিতে হবে? হ্যাঁ, তো স্যার দেখুন, আমাদের যে কল্যাণী যে বিশ্ববিদ্যালয়, যে কৃষি বিশ্ববিদ্যালয় যে আছে, ওই স্যারেরা আমাকে হেল্প করেন। এ সত্ত্বেও আমি একটা কৃষকের ছেলে, আমার অভিজ্ঞতা আছে। তো দুজনা মিলে সাপোর্টেই আজকে আমি একটা জায়গায়
দাঁড়িয়েছে। তো এটা দেখুন, এটা আপনার ঝুরি কমলা অনেকেই বলে, এটা রামলঙ্গন, একটু বিগ সাইজের ছোট হয়, তো একটু ছোট সাইজের হয়, এটা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ পাশেই, সেই বাংলাদেশ থেকে আমার এনেছি এই চারা। দেখুন আপনারা যেখানটা দাঁড়িয়ে আছেন এর সামনে হচ্ছে, এটা দাঁড়িয়ে আছে ছোট ছোট একটু ঝুরি কমলা বলে অনেকে, বা রামলঙ্গন লেবু বলে, প্রচুর ফলে। এই লেবু একটু টক মিষ্টি স্বাদের হয়। আর ঠিক এর ডান দিকে দাঁড়িয়ে আছে আমার, দেখুন হাতের দিকে তাকিয়ে দেখুন, এটা ছাতুকি কমলা, বিগ সাইজের কমলা দাঁড়িয়ে আছে, ফল বিগ সাইজ। আচ্ছা, উপরে বড় বড় আছে। এগুলো মিষ্টি? সব মিষ্টি আমার এখানে, সব মিষ্টি, এইগুলো সব মিষ্টি। এরকমই না, থাকে। এখনো রেডি হয়নি এটা। আপনারা ভাবছেন যে আমার কাছে ছোট কমলা সব, না, আমার কাছে বিগ সাইজের কমলাও আছে, প্রচুর সাইজের দেখাবো। আর একটা বাগান আপনাদের কমলা নিয়ে যাব। তো আপনার আরও কিছু যে গাছ আছে সেই গাছগুলো আপনাদের দেখাবো। এটা দেখুন সবেদা বাগান, এই সবেদা বাগানে দেখুন এটা হচ্ছে ভেরিগেটেড সবেদা। পাতাটা দেখুন ছ্যাঁকড়া ব্যাকড়া, মিলিটারি যে পরে যে ড্রেস, সেই ড্রেসের কালারের। আচ্ছা, ঠিক বলছি? একদম একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ। আপনারা মোটামুটি কলকাতার বুকে থেকে আপনার একটা অনুভূতি হচ্ছে, তো সাধারণত মহিলারা কদবেল খেতে প্রচুর পছন্দ করে, সেইটা সবথেকে লোভনীয় জিনিস, ওরা ওইটার দিকে ঝুঁকছে বেশি, কমলার থেকেও যেন ওদের আকর্ষণ মানে ওইটাই। সেই জন্যে কদবেল গাছগুলো দাঁড়িয়ে আছে। কদবেল যে অল টাইম যে কদবেল, এ চারাও আমার নার্সারিতে পাবেন। ওই দেখুন মাথায় কদবেল দাঁড়িয়ে আছে। শিবের মাথায় প্রত্যেকেই বেলপাতা দিয়ে থাকে, তো বাজার থেকে বেলপাতা কিনে আনে। তো দেখুন কাঁটাবিহীন বেল গাছ, কাঁটা নেই, এ গাছে কোনো কাঁটা হয় না, এটা পাতা হয় ফ্রেশ। এর যে বেল হয় ধামা বেল, এই গাছটার নাম হচ্ছে ধামা, বিগ সাইজ, 2-2.5 কেজি বেল সাইজ এগুলো। এই বেল গাছের পাতা, এবং এই টবে দিলে ছোট ছোট গাছেই কদবেল মানে বেল হবে। এছাড়াও আমার কাছে পাবেন। চৈত্র বৈশাখ মাসে আপনারা সাধারণত আম খেয়েছেন, আম খেতে খেতে একটা নেশায় হয়ে যায়, তারপর আর আম থাকে না। তারপরে আপনারা চলে আসে লিচু, কাঁঠাল, তারপরে আপনারা বিভিন্ন ফল খেতে খেতে তারপরে আপনারা চলে এসছেন, আপনারা কালারিং কি এসছেন কমলা লেবুতে। কমলা লেবু শেষ হয়ে যাবে, তারপরে আপনার এই মিষ্টি তেঁতুল, এই যে ফুল আসছে দেখুন, এই যে ফুল আসছে, এই যে মিষ্টি তেঁতুল ছোট ছোট হয়, প্রচণ্ড মিষ্টি হয়। এক একটা ক্লাইমেটে এক একটা সময় ফল হবে। আসুন, পাতা টক হবে না, আমের পাতাটা তো এরকমই হয়, এছাড়া অন্য কালার দেখেছেন কি? তাহলে ওই পাতাটা কিরকম পাতা, ওই গাছের পাতাটা কিরকম, ওই একটা গাছ আছে কিরকম পাতা, ওই পাতাটা দেখুন কেমন। হ্যাঁ তাই তো নাকি, না ভুল বলছি? তা স্যার শুনুন, আমার ঠিক বাঁদিকে যে গাছগুলো দাঁড়িয়ে আছে এখানে 33 রকমের আম আছে। তো বিভিন্ন প্রজাতির আম এখানে আছে, ছোট ছোট গাছে প্রচুর আম হবে। আপনারা কাটিমন আম পাবেন, ব্যানানা আম পাবেন, পালমান আম পাবেন, চিয়াংমাই আম পাবেন, নামডকমাই আম পাবেন, কস্তুরি আম পাবেন, মিয়াজাকি আম পাবেন, চীন থেকে আগত চিলি ম্যাঙ্গো আম পাবেন, বিভিন্ন প্রজাতি, এমনকি একটা আম 4 কেজি সে আমও আপনারা পাবেন। কিন্তু আপনারা চৈত্র মানে জ্যৈষ্ঠী মাসে যারা আম কিনতে ইচ্ছুক তারা আপনারা এখানে আসবেন। এটা জৈব মাধ্যমে চাষ, যেহেতু প্রচুর খরচ, সেই হিসাবে আপনার বাজার ছাড়া এই আম 5 টাকা হয়তো 10 টাকা চড়া হতে পারে, এর উপরে যাবে না। এই আমটা খুব টেস্টি, খুব ভালো আম, এটা কোনো বিষ ছাড়া আম, মানে বিষ ওষুধ। এই লিচু গাছগুলো আপনারা বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে সময় লিচু হারভেস্ট হয় সেই সময় আপনার লিচু ভরা থাকবেই। দেখুন যেহেতু এটা আমার 8.5 বিঘা জমি মাদার প্ল্যান, এই মাদার প্ল্যানে মা আছে বলে ছা তৈরি হয়, মা না থাকলে ছা কোথায় পাবো, ছা মানে বাচ্চা কোথায় পাবো?
সঠিক চারাটা আমি এখানে এনে বসাই, সেই গাছের ফলটা আমি খেয়ে টেস্ট করে দেখি, এই গাছটা আমার মানুষের বাড়িতে পৌঁছে দিতে পারবো, সেই হিসাবে সেই চারাটা তৈরি করি। তা আমার দেখুন ডান দিকে যেটা দেখতে হবে, এটা হচ্ছে কাঁঠাল বাগান। দেখুন এটা হচ্ছে ইঁচড়, পিঙ্ক কাঁঠাল, ভিতরটা হালকা পিঙ্ক হয়। এই ইঁচড়, এই কাঁঠালটা পাকে না। এটা ঠিক এখন থেকে 2.5 মাস আগের থেকে এই ফল হারভেস্ট করছি মার্কেটে। এটা কোনোদিনই পাকবে না, না, ইঁচড়ই থাকবে। আস্তে যাব, দাঁড়ান 1 মিনিট, দায়কিরি আসতে। অনেকেই বলছে এটা বাতাবি লেবু, কিন্তু নয়, এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু। এই ভিয়েতনামি মুসম্বি লেবু এটা হচ্ছে অল টাইম। এটার একটা ব্যাপার আছে, আপনারা কমলা লেবু ছাড়িয়ে খান, হ্যাঁ, আর একটা লেবু আপনাদের দেখাবো, খোলা শুদ্ধ চোকলা শুদ্ধ খাওয়াবো, সেটাও দেখাবো। এটা হচ্ছে পাকলে খাওয়া যাবে না, এটা ডাব অবস্থায় খেতে হবে। এটা যখন পাকবে ভিতরটা ড্রাই হয়ে যাবে, আর এইটা হচ্ছে ঠিক এরকম ডাব অবস্থায় আপনার ফলটা খেতে হবে। আসুন, আপনারা দাঁড়ান, যাচ্ছে। দেখুন অনেকে মনে করছে এটা রাবার গাছ, আদৌ এটা রাবার গাছ নয়, এটা হচ্ছে কেজি 10 কালো জাম। এটা ছোট ছোট গাছে 15টায় 1 কেজি সেই কালো জাম। এই গাছের এত চাহিদা রয়েছে, এই জন্যে দেখুন আমার চারা বাঁধা চলছে। আমাদের অশোকনগরের বুকে আপনারা শুনেছেন যে ওএনজিসি, যে তেল উত্তোলন, যে পেট্রোল, সেটা দেখুন ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ঘর, লাল 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 ঘর, ওই যে ওই জায়গাটা বাউন্ডারি দিয়ে ওখান থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। হ্যাঁ দাদা, ম্যাডাম আমি উড়িয়া। মানুষ যদি একটু মজা না পায় তা আমি কি দেখাবো, মজা তো দুনিয়া। আপনারা দেখুন, আপনারা এসছেন, এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এই পেয়ারাটা আপনারাও, আমার যত গাছ দেখাচ্ছি প্রত্যেকটা চারা আমার কাছে পাবেন, এবং প্রত্যেকটা সঠিক চারা পাবেন। এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এটা ডাল টানতে হয় না, এটা টবে বসাতে হয়। এটা শুধু কাজ হচ্ছে এরকম একটু পিঞ্চিং করে দেওয়া কাজ, এরকম পিঞ্চিং করে দেবেন, দেখবেন এরকম পিঞ্চিং করে দিচ্ছি। দেখুন এখান থেকে ফল হয়েছে, দেখুন এখান থেকে ফল, এখান থেকে ফল, ফলের শেষ নেই। দেখুন ফল চারিদিকে, দেখুন বিগ সাইজ ফল চালু হচ্ছে। দেখুন এর দানা হয় না, এটা 500-700 সাইজের হয়, এটা কচকচে আওয়াজ হয়, খুব সুন্দর টেস্টি মিষ্টি। এটা খুব ভাইটাল জায়গা। এটা হচ্ছে শর্টে বলে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে যে ক্যান্সারের যে প্রতিষেধক, যে কোরসল, সেই কোরসল গাছ আমি দেশ বিদেশ থেকে 10টা গাছ এনেছিলাম বিদেশ থেকে। এই গাছ আমাদের ক্লাইমেটে বাঁচে কম, তার মধ্যে একটা বেঁচেছে, বাকিটা মারা গেছে। এটা কোরসল, এর গাছে খুব ফল খুব কাজে লাগে, প্রচুর দামি। এই যে ফল চালু হয়ে গেছে, এই যে দেখো পানের মতন দেখতে, পান পাতার মতন। এর পাতাও খুব দামি। এটা ফোল্ড, এটা কি লাল হয়? এটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া। অনেকে এই কুলটা হচ্ছে আপনার আপেল, মানে যে আপেলের মতন কালার হয়। এই যে সবে ডিসেম্বর পড়েছে, এই মাসের শেষের দিকে ম্যাচুরিটি হয়ে যাবে। এটার গাছটার 8 বছর বয়স। আপনারা ট্রেনে বাসে সাধারণত সবুজ আমলকি খান, এটা হচ্ছে লাল আমলকি। এবছরে প্রথম ফল হয়েছিল, কিন্তু আমি প্রথম ফল আমি রাখি না, সামনে বছরে প্রচুর ফল হবে, আপনাদের দেখাতে পারবো। এটা হচ্ছে ঘট বাতাবি, তার ঠিক বাঁ দিকে দেখুন দাঁড়িয়ে আছে ছোট ছোট লেবু। এটার নাম হচ্ছে সুইট লেমন। এটা হচ্ছে সব শুদ্ধ খায়, চোকলা শুদ্ধ খেয়ে থাকে, এবং এটা শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়। স্যার ওইটা হচ্ছে আপনার সব চেনা জানা ব্যাপার সব। আচ্ছা, শিম গাছ, এইদিকে মানে এত সুন্দর সুন্দর গাছ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। আমরা এই দেখতে দেখতেই চলে যাচ্ছি আর একটা ওনার ফার্মে, যেখানে চারা গাছ রাখেন ওনারা। তো রাস্তায় এত সুন্দর ভিউ, আর যেতে ইচ্ছে যাচ্ছে না এখান থেকে। এই 500 বছরের বাড়ি, এটাও দারুণ সুন্দর,
খুব ভালো, মানে এত সুন্দর জায়গাটা। এই মন্দির, এখান থেকে আমরা হেঁটে যাব সুধীর বাবুর নার্সারি। তো এখানে সেকেন্ড যেই ফার্মটা সেটাই আসছি, ওটা আর একটু এগিয়ে ওখান দিয়ে। জায়গাটার অ্যাকচুয়াল লোকেশনটা বলা হয়নি, এটা কিন্তু হাবড়া অশোকনগরের সেনডাঙ্গা জায়গাটার নাম। তো এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় এই অ্যাড্রেসটাও আপনারা দেখে নিতে পারেন, কিংবা গুগলে সার্চ করলে ওখানে অরেঞ্জ গার্ডেন বলে দেবেন, তাহলে কিন্তু লোকেশনটা একবারে দেখিয়ে দেবে। আমি নিচে স্ক্রিনে লিখে দিচ্ছি টাইপটা আমি কি করেছিলাম লোকেশনে, সেটা ফলো করলেও হবে। এই তো এখানেও প্রচুর লেবু, এখানেও প্রচুর লেবু, মানে অনেক রকমের গাছ আছে, ফুল গাছ টাছও আছে। এখান থেকে কিন্তু চারা কিনে নেওয়া যায়। এই এদিকে কারি পাতা গাছ, এটা কি লজ্জাপতি গাছ নাকি? না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লজ্জাপতি গাছ। এই তো ধরলাম, এটা লজ্জাপতি গাছ। এই যে অনেকদিন পর দেখলাম কারি পাতা গাছ, অনেক কিছুই আছে এখানে। এইগুলো এই দেখো, এই যে আমড়া, এখানে কত আমড়া হয়ে রয়েছে, ছোট ছোট গাছে একদম ভরে। এই দেখো এই পুচকি গাছটায় কি অবস্থা, এই যে এই লেবুটা ওই কি মৌসম্বি বলছে, ভিয়েতনামের মৌসম্বি। হ্যাঁ আচ্ছা, এইগুলো কি, এইগুলো কি আমরা বড় হবে? ও এই দেখো আমড়াগুলো এখন ছোট ছোট হয়ে আছে, একদম পুচকি পুচকি, আর এই যে বড় হয়ে যাওয়ার পরে সাইজগুলো বিশাল বড় বড়। নারায়ণদার ওয়াইফ আমাদেরকে এখন একটু ডিটেলসটা জানিয়ে দিচ্ছে। এটা অল টাইম আমরা, মানে সারা বছর এটা হয়? সারা বছর হয়। এটা কি মিষ্টি? অবশ্যই মিষ্টি, এই আমরাগুলো মিষ্টি, অবশ্যই মিষ্টি। না, এটা ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2 মানে মৌসম্বি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালটা। এটা পাঞ্জাব কিন্নু। ও কিন্নু কিন্নু। এটা নাভেল কালা ব্রিজ, এটা যে নাভির মতো, প্রত্যেকটা লেবুর পিছনে নাভির মতো নাভেল কালা ব্রিজ। এই যে এই যে নাভেল কালা ব্রিজ মৌসম্বি। এটা হানি মার্কেট। হানি মার্কেট, ইয়া। এটা তো বোধহয় খুব মিষ্টি না? হ্যাঁ, এটা ছাতকি কমলা। ছাতুকি, ইয়া। এটার কি আছে তখন? ছাতকি কমলা, এই কমলা এই একটু বিগ ভ্যারাইটি, আর হচ্ছে ভীষণ রস লেবুতে, আর বহুত দিন থাকে লেবুটা। আচ্ছা, বাড়িতে ছিঁড়ে এমনি যদি বাড়িতেও রাখা হয় তাহলে 10-12 দিন ভালো। গাছে এ তো আমাদের জানুয়ারি কভার করে দেবে। ও পুরো? ইয়া। এটা পাকিস্তানি কমলা। আচ্ছা, আমাদের প্রচুর লেবার আছে, এটা লেবারের কাজ। এগুলো করতে হয়তো 12-14 জন বাইরে থেকে লেবার আসলো, ওরা দীর্ঘদিন থেকে কাজগুলো করে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িওয়ান মালটা। আচ্ছা, আপনারা এই যে করেছেন, কারোর হেল্প নেননি কোনো অর্গানাইজেশনে? না, সেভাবে আমরা পাইনি, সেভাবে আমরা পাইনি। নিজেদের শিখে নিজেদের ট্রায়াল করে করে শিখতে হচ্ছে আমাদের। এটা কি গো? এটা তো কামরাঙা, আর ওইটা ননি ফল, ওটা ননি ফল, অ্যান্টি ক্যান্সার। অ্যান্টি ক্যান্সার। ইয়া। দেখ ননি ফলটা এখানে বড় বড়। এখনই আমার ফোনটাই ক্লিন আপ। কামরাঙাটা দেখো, কামরাঙা হয়েছে। ওই যে ওই পাশটা, এই পাশটা অজস্র আছে, এই পাশটা অজস্র আছে। এই যে দেখতে বেশি, এদিকে এই যে ওই গোল্ডেন এইটের চারা, এই যে কোনটা? ওই যে এই যে একটা বেড আছে, ওখানে একটা বেড আছে। ওই যে কিন্তু তারপরে ওইগুলো কিন্তু আপেলের চারা, ওই যে তারপরে ওই পাশে রয়েছে আপেলের চারা। ও ওই যে আপেল হয়? হ্যাঁ হ্যাঁ, ওর মাদার গাছ আছে, ওই যে ওখানে অ্যাভেলেবেল আপেল। এগুলো তো চারা না, আপেল তো গরমকালের। আর এই যে আঙুরের, ও এটা আঙুর। কোনটা আঙুর? এই যে এখন তো শীতে তো আঙুর একদম ইয়ে থাকে, গরম যেই হবে সেই। কালো না সবুজ? 3 রকমের। একটু দেখে খাবেন এগুলো। লেবু ফাঙ্গাস আছে, দেখেন ফাঙ্গাস আছে, ফাঙ্গাস এইটা দেখেন, ফাঙ্গাস নেই, ও ফেলে দেন। এই যে গরম পড়ছে তো একটু ক্লোজ করো। বলুন। এই যে কমলা লেবু,
ছাড়াচ্ছি। এটা ঠিক আছে? না না ফ্রেশ এটা। ফ্রেশ। এই এটা বলছে ফ্রেশ, দেখো মানে একটু দেখে খেতে হচ্ছে। এনে ধর, ফল দেখে না না কেমন ফাঙ্গাস রিভিউ? টক মিষ্টি ঝাল। টক মিষ্টি টক বেশ মিষ্টি। স্বাদের, মুখের স্বাদ। খেয়ে দাও দেখি স্বাদ আছে, দেখি। পানছে নয়, টেস্ট আছে। টেস্টি, হুম, টেস্ট আছে, পানসে নয়। রেডি হয়নি। ওরে বাবা রে, আমার এইটা ওই যে দানাটা পড়েছে না, ওর মূল্য আমার অগাধ। আমার এই খাওয়ার মূল্য না, এই সারার দরকার আমার। দেখুন এইটা হচ্ছে সুইট লেমন, দেখুন ছোট ছোট হয়। এটা আপনারা খেয়ে দেখুন, এটা সব শুদ্ধ চোকলা শুদ্ধ খায়। এটা শরীরে ইমিউনিটি শরীরটা বাড়ায়। নাও। সব শুদ্ধ খেতে হবে, ভয় পেলে হবে না। এদিক করে দাঁড়া, হবে। একটু তো ধুয়ে এটা নিই। তো এটা কোনো হ্যাঁ, বিষ হ্যাঁ, নয়, হ্যাঁ, বিষ নেই, আমার কোনো বিষ নেই। জল দিয়ে ধুয়ে নাও। তাও ধুয়ে নেন, বিষ নেই। এটা করবেন না কিন্তু এটা না এলাও না, না। এটা না, কেটে 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 নাও ভেঙে। দেখি দেখি। আমরা অনেকেই আছি বলে একটু ভাগ করে খাবো। এটা কি করে খোসা খাবেন? সমেত? এইবার কি করে খাবেন ওইটা? ও তো উনি খোলা খেলি তো অনেক ইয়ে লাগবে। কষ লাগবে। ওই দিয়ে দেবে এই যে। একটু একটু ছিঁড়ে ছিঁড়ে দাও সব না। শুদ্ধ খেতে হবে বলেছি। নে, এটা তোরা খোলা সমেত ওরা হবে না, খোলা খেয়ে দেখো, ওই ভাই খেয়ে খেলে দেখো। হবে না, ওই ভাই খেলে আপনি বুঝতে পারবেন, খেয়ে নিল। ওই জন্য তো আরেকটা চাইলাম। দেখি খেয়েছো? বুঝতে পারবেন। কেমন? এই এক্সপ্রেশনটা নেওয়ার দরকার ছিল। কমলালেবু বাগানের কমলালেবু কিন্তু জানুয়ারি মাস অবধি থাকবে, তাই খুব শিগগিরই চলে আসতে হবে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।